সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা টিভিতে নতুন আরেকটি এপিসোডে। সাথে আছি আমি মোহাম্মদ ইমরান হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা, রংপুর সদর, রংপুর। বর্তমান প্রেক্ষাপটে এই যে খড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সাধারণত গরুর গোখাদ্য হিসাবেই ব্যবহৃত হয়। কিন্তু এই বছরে বৃষ্টির কারণে বোরো মৌসুমে এই গরুর খড় যেগুলো আছে সেগুলো অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে এবং সেগুলো গরুর না খাওয়ার মতো, অর্থাৎ গরু সেগুলো খাওয়ার উপযোগী নয়, এইরকম অবস্থা তৈরি হয়েছে। আপনাদেরকে যদি আমি দেখাই, ম্যাক্সিমাম এইবার এই সময়টাতে, যে সময়টাতে ধান কাটা চলছিল, ওই সময় চাষি ভাইরা যে খড়গুলো শুকায় রোদে, প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে খড়গুলো নষ্ট হয়ে গেছে, যেগুলো আর খাওয়ার উপযোগী, গরুর কোনো খাওয়ার উপযোগী নয়। যদি আপনাদেরকে এখানে একটু অংশ দেখাই, দেখতে পাচ্ছেন যে এইরকম খড়গুলো যখন পচে যায় তখন আর গরুর খাওয়ার উপযোগী হয় না। তো এই প্রেক্ষাপটে আমরা যখন মানুষের খাবারের যেমন কথা চিন্তা করি, এই অবস্থায় গরুরও গোখাদ্যের একটা বিশাল ঘাটতি দেখা দেয় এবং এই খড়গুলো অনেক দামে বিক্রি হয়। চাষি ভাইরা এখন যখন রোদ উঠেছে তখন দেখবেন তারা ব্যস্ত সময় পার করছে যে এই সময়টাতে খড় শুকানোর জন্য। অনেকেই কি করে, এই খড়গুলো শুকানোর পর এই রকম গাদা, যদি আপনাদের দেখেন, এই যে দেখেন একটা লম্বা বাঁশ অথবা কোনো কিছু দিয়ে একটা অবস্থা তৈরি করে দিয়ে তার চারপাশে এই খড়গুলো রেখে বছরের পর বছর সংরক্ষণ করে এবং সেখান থেকেই গরুকে খাওয়ায়। কিন্তু এইবারের প্রেক্ষাপটটা অত্যন্ত ভয়াবহ। যারাই খড়গুলো যে সময় কাটছে, এই সময়টাতে খড় বেশি পরিমাণ নষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন থেকে দেখবেন 4-5 মাস পরে গিয়ে এই খড়গুলো যখন গোখাদ্য হিসাবে ব্যবহৃত হয়, তখন একটা সংকট তৈরি হয় এবং গোখাদ্যের দাম, এই খড়গুলোর দাম অনেক বেড়ে যায়। দেখবেন চাষি ভাইরা আমাদের এলাকায়, এই এলাকায় রংপুর অঞ্চলের যে এলাকাটাতে ম্যাক্সিমামগুলোকেই দেখবেন তারা এইরকম করে খড়ের গাদা, অর্থাৎ খড়ের যে পালাটি আছে সেই পালাটি এইভাবে দিয়ে থাকে। প্রতিটা বাড়িতেই দেখবেন কম বেশি অনেক বাড়িতেই এই খড়ের পালা দেখতে পারবেন, যারা সংরক্ষণ করে রাখে পরবর্তীতে গরুকে খাওয়ানোর জন্য। আপনাদের যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের এলাকায় খড়গুলো কিভাবে রাখা হয় সেটা একটু জানাবেন যদি দেখতে পাচ্ছেন। এটি রংপুর অঞ্চলের ম্যাক্সিমাম এলাকাতেই খড়গুলোকে এইভাবে শুকিয়ে প্রথমে ধানের আটি যেগুলো থাকে, যেগুলোকে আমরা আটি বলি, অর্থাৎ ধান বেঁধে নিয়ে আসার পরে এই যে ছোট ছোট আটিগুলো দেখতে পাচ্ছেন, এই আটিগুলোকে রোদে শুকানোর পরে এইভাবে রোদে, কড়া রোদে নাড়ে দিয়ে শুকানো হয়। শুকানোর পর আসলে চাষি ভাইরা অনেক এক্সপিরিয়েন্স সমৃদ্ধ, তারা দেখতে পায় যে খড়গুলো শুকাইছে কিনা। যখন খড়গুলো ভালো শুকানোর পরে এই খড়গুলো তারা কামলা দিয়ে অথবা নিজেরা পরিশ্রম করে খড়গুলোকে গাদা করে এইরকম সংরক্ষণ করার পর এই খড়গুলো গরুকে প্রায় পুরো একটা বছর সময় ধরে তারা এগুলো গরুকে খাওয়ায়, যেগুলো গরুর গোখাদ্যের অনেকটাই পূরণ করে। কিন্তু আমার কাছে এইবারে যে বিষয়টি, সেটি প্রতিটা অঞ্চলেই, বিভিন্ন অঞ্চলেই দেখা যাচ্ছে যে এই খড়গুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে, যেগুলো গোখাদ্যের একটা গোখাদ্যের একটি সংকট দেখা দিতে পারে। এই জন্যই এখনও সময় আছে, যেসব প্রেক্ষাপটগুলো আছে অবশ্যই মেনে নিয়ে সেগুলোকে আপনারা গোখাদ্য সংরক্ষণ করতে হবে। সম্মানিত দর্শক, এই ছিল আজকে আমাদের এপিসোড। দেখা হবে নেক্সট কোনো এপিসোড নিয়ে, নেক্সট কোনো প্রযুক্তি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।